আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মালয় মাস্টার। আজকে আমরা শিখব মালায়ু কিছু বাক্যাংশ যা আমরা আগেই হোয়াইট বোর্ডে লিখে রেখেছি। চলুন আমরা হোয়াইট বোর্ডের থেকে শিখে নেব। আমি লিখেছি ইউজফুল মালাই ফ্রেজেস, প্রয়োজনীয় মালাই বাক্যাংশ। চলুন আমরা দেখি। আমি এক পাশে বাংলা লিখেছি, অন্য পাশে ইংলিশে মালয় ভাষায় লিখেছি। তাহলে আমরা প্রথমে জানি যে হ্যাঁ এর পরে হলো ইয়া। তাহলে বাংলাতে কেউ যদি কাউকে জিজ্ঞেস করে এ করিম আসছে কি না, তাহলে যদি সে থাকে তাহলে সে বলে কি হ্যাঁ, আর মালাইতে বলে ইয়া। আর যদি না থাকে তাহলে বলে তা অথবা তাডা তাডা। আর যদি মনে করেন আমি একটা জায়গায় প্রতিদিন যাই, সেখানে যাই, তাহলে আমি বলবো স্লালু সাইয়া পেগি সানা, মানে সর্বদা আমি ওইখানে যাই। তারপর হলো কখনো না, মানে যেটা আমি কখনো শুনি নাই, কেউ একটা কথা বললো সেটা আমি শুনি নাই, তাহলে এটা মালাইতে আমরা বলবো তাপেন্নালা তাপেন্নালা, মানে আমি এটা কখনো শুনি নাই। মাঝে মাঝে মনে করেন আপনার কাছে একটা লোক মাঝে মাঝে আসে, তাহলে আপনি কিভাবে বলবেন সেটা? কাডাং কাডাং দিয়ে আডা মারি, কাডাং কাডাং দিয়ে আডা মারি, মানে মাঝে মাঝে সে আসে। নিশ্চিত, মানে কোনো একটা কথা আপনাকে কেউ জিজ্ঞেস করলো এই লোকটা যাবে কিনা আজকে এখানে, আপনি বললেন নিশ্চিত যাবে, তাহলে বলবেন তিনতুলা দেয়াডা পেগি, মানে সে আজকে যাবে, কিন্তু মানে নিশ্চিত। অবশ্যই মনে করেন মানে আপনাকে কেউ বলল যে এই কাজটা করতে পারবেন, আপনি বললেন হ্যাঁ আমি পারবো, অবশ্যই পারবো, তাহলে মালাইতে বললে সেটা হবে কি মিস্তে ইলা সায়া বলে, মানে আমি এটা পারবো। সুনিশ্চিত মানে সুনির্দিষ্ট, পাস্তি, তাহলে সুনির্দিষ্ট বাংলায় বলে, আর ইংলিশে বললে ওরা বলে পাস্তি, মানে এটা মালায়ু ভাষায় পাস্তি বলে। মানে আপনি একটা কথা বললো কেউ শিওর তুই এটা করতে পারবি, আপনি বললেন হ্যাঁ শিওর আমি পারবো, তাহলে এটাকে মালাই বললে পাস্তি সে বলে এলা, মানে আমি পারবো। হয়ে গেল, মানে আপনি কোনো কাজ করে ফেললেন, তাহলে মালাইরা বলে কি সুডা সায়া সুডালা ইনিকিরিজা, মানে আমি এই কাজটা করে ফেলেছি। আমি চিন্তা করে দেখি, মানে আপনাকে একটা লোকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করলো, তাহলে আপনি তাৎক্ষণিক কোনো কথা বলতে পারতেছেন না, তাকে উত্তর দিতে পারতেছেন না, তখন তাকে যদি মালয় ভাষায় বলতে চান বা আপনার বসই বললো আপনি তাৎক্ষণিক বলতে পারতেছেন না, তখন আপনি বলবেন সায়া ফিকিল্লা বস, মানে আপনি চিন্তা করে দেখবেন। অনুভব করা মানে রাসা, ফিল করা, ইংলিশে বলে ফিল, আর যদি অনুভব বাংলা, আর যদি মালয় ভাষা বলেন তাহলে রাসা বা রাসায়া সায়া রাসা সায়া রাসা আলা, মানে আপনি কোনো কিছু খাইলেন সেটা টেস্ট কেমন, সেই জন্য ওটা মনে করেন আপনাকে কেউ দিল ইনি রাসা মাছ না, আপনি বললেন হ্যাঁ ইনি রাসা ভাইয়া সেদা আপলা, মানে এইটার স্বাদ খুব ভালো। বাই মানে আপনি এক জায়গায় গেছেন বেড়াইতে, সেখান থেকে আপনি চলে আসার সময় মালাইরা আপনাকে অবশ্যই বলবে সেলামত তিঙ্গাল, মানে আপনি আমরা বাংলাতে বলি বাই বাই, ওরা বলে সেলামত তিঙ্গাল, মানে ভালো থাকুন, আবার দেখা হবে। মানে আপনি আসার সময় বা কোথাও গেলেন, যা আসার সময় ওরা বলে যে জুম্পা লাগি, মানে আবার দেখা হবে। আমরা বলি আবার দেখা হবে, ওরা বলে জুম্পা লাগে। মনে করেন আপনি একটা জায়গায় কাজ করেন, অনেকগুলো সঙ্গী আছে, সেখান থেকে আপনি আজকে চলে আসবেন, তখন সে আবার বলল যে ওই সঙ্গী ওইখানে আছে, সে বলল যে কাল দেখা হবে, তাহলে এটাকে মালাতে বলে জুম্পা এসো, মানে কাল দেখা হবে। আর ইংলিশে বললে আমরা বলি সি ইউ টুমোরো। আপনি একটু ধীরে কথা বলুন, মানে আপনি একটু আস্তে ধীরে কথা বলুন, আমি বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে এটাকে যদি আমরা মালাইতে বলি তাহলে বলে তা আওয়াজ চেকআপ স্লো সিকিত, মানে আপনি একটু আস্তে কথা বলবেন, বলে তা আওয়াজ চেকআপ স্লো সিকিত, মানে আপনি কি বলবেন, চেকআপ মানে কথা, স্লো মানে ধীরে, সিকিত মানে অল্প, মানে বলে তা আওয়াজ চেকআপ স্লো সিকিত, আপনি কি একটু আস্তে কথা বলবেন। আমি বুঝি না, এটাকে মালাই যদি বলি আমরা তাহলে সাইয়া তা পাহাম লা বাং, সাইয়া তা পাহাম। ওকে, দয়া করে আবার বলবেন কি বললেন, মনে করেন আপনাকে একটা মানুষ একটা কথা বলল, তখন আপনি সেই কথাটা বুঝেন না, মনে করেন আপনি কথার উত্তর দিতে পারতেছেন না, না বোঝার কারণে, তখন আপনি তাকে আবার জিজ্ঞেস করবেন
আমরা বাংলাতে বলি না, আপনি আবার বলেন, এই কথাটা বুঝি নাই আমি। তখন মালাইতে ওরা বলে বলে তা আওয়া উল্লাং, বলে তা আওয়া উল্লাং apa awa cakap tadi, বলে তা আওয়া উল্লাং apa awa cakap tadi, আপনি কি বলবেন, আপনি কি বলছেন, দয়া করে আবার বলবেন, আপনি কি বলছেন, দয়া করে আবার বলবেন, কি বলছেন আপনি একটু আগে, মানে আমরা বলি না দয়া করে আবার বলবেন, কি বলছেন একটু আগে, আমি বুঝি না। তখন ওরা মালাইতে বলে তা আওয়া উলাং apa awa cakap tadi। সুপ্রিয় দর্শক, আমরা যারা ফরেন কান্ট্রিতে থাকি প্রতিদিন বেশি না মাত্র 10 মিনিট সময় করে যদি দিই, তাহলে আমরা সুন্দরভাবে মালয় ভাষা শিখতে পারবো এবং কাজের ক্ষেত্রে কিংবা যে কোথাও যাই আমরা সুন্দরভাবে মালয় ভাষা বলতে পারবো। আমরা যারা ফরেনার তাদের একটা জিনিস দুর্বল, সেটা হলো আমরা সুন্দরভাবে কথা বলতে পারি না। আমি বলতে পারবো অন্তত যদি প্রতিদিন বেশি না মাত্র 10 মিনিট করে আপনি সময় দেন, তাহলে আপনার 2 মাস কিংবা 1 মাস লাগবে আপনার মালয় ভাষা শিখতে। তাহলে সবাই তো চান না, আমরা সবাই তো চাই সুন্দরভাবে কথা বলতে, যাতে আমাদের কোনো সমস্যা না হয় বিদেশে। থ্যাংক ইউ সো মাচ। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।